হ্যালো! এটা ছিল আমার ডে 2 র ভ্লগ। তো ডে 1 এর ভ্লগ যারা, যারা দেখোনি তারা টুক করে গিয়ে আমার ডে 1 এর ভিডিওটা দেখে নেবে। তো ফার্স্ট ডে হোমস্টেটা ছিল আমাদের ডুকা ভ্যালিতে। তো তোমরা তো দেখেছো। ফার্স্ট ডে আমরা বনফায়ার করেছিলাম, ভীষণ মজা করেছিলাম। তারপরের দিন সকালবেলা উঠে আমি চারিদিকে ভিডিওটা একটু ক্যাপচার করলাম। দেখেছো ঘুম থেকে উঠে আমার চোখ মুখ কেমন ফুলে গেছে? এখানে সকালবেলা চারিদিকে শুধু ফগ আর ফগ। তেমন কিছু ক্লিয়ার দেখা যাচ্ছিল না। বাট কর্নারে এক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আমাদেরকে চা দেওয়া হলো, চা বিস্কিট। তারপর চা খেয়ে যেমনি রেডি হব, তো আমাদের ড্রেসগুলো দেখে আমার মনে হলো একটা ট্রানজেকশন ভিডিও বানাই। তো বানিয়েছিলাম, একটা শর্ট রিলস বানিয়েছিলাম। তো তোমরা যদি কেউ দেখে না থাকো, আমার শর্টসে গিয়ে চেক করতে পারো। সেখানে এই ড্রেসগুলো দিয়ে আমি একটা ট্রানজেকশন ভিডিও বানিয়েছিলাম। আর এই ট্রানজেকশন ভিডিওটার ভিউজও অনেক হয়েছে। আমি না এখনও বুঝে উঠতে পারিনি কোনটার ভিউজ বেশি যাচ্ছে, কোনটার ভিউজ কম যাচ্ছে। মানে কী করলে ভিউজ বেশি যাচ্ছে আর কী করলে ভিউজ কম যাবে আমার ঠিক জানা নেই। তারপর গেট রেডি উইথ মি একটা আমি শর্ট ভিডিও বানিয়েছি, সেটাও আমার শর্টসে দেওয়া আছে। ক্যামেরার সামনে আমার একা বকবক করতে ভীষণ ভালো লাগে, সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বাট লোকজনের সামনে আমার একটু লজ্জা লাগে, সেজন্য আমি কিছু বলতে পারি না। তো এই ভিডিওটা করার টাইমে প্রচুর বকেছি। তো তোমরা যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমার এই ভিডিওটা একবার চেক করতে পারো। এই হোমস্টেটার একটা ভালো ভিউ পয়েন্ট আছে, ভিডিওর একদম ফার্স্টে যে বলেছিলাম, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এটা থেকে নিচে, মানে জায়গাটা থেকে নিচে একটা গ্রাম দেখা যায়। আমি তো ভিডিওটা করার টাইমে ভাবছিলাম একবার যদি স্লিপ কেটে আমি নিচে পড়ে যাই তো আমাকে কেউ খুঁজে পাবে না। সেকেন্ড ডে তো আমাদের এখান থেকে চলে আসার কথা ছিল, সেই জন্য সকালবেলা সবাই ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে মানে জাস্ট বেরোবো। তো তার আগে এই ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে সবাই আমরা ফটো ক্লিক করলাম। গ্রুপ করেছি, কাপল করেছি, সিঙ্গেল করেছি। আমার তো প্রচুর সিঙ্গেল ফটো আছে এখানে। তারপর ডুকা ভ্যালি থেকে বেরিয়ে আমরা ফার্স্ট গেছিলাম রিসর্টে। এখানে ফটো ক্লিক করলাম, বাট এখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি, সেই জন্য ফটোসগুলো অ্যাটাচ করে দিয়েছি। পাইন ফরেস্টে যখন নিচের দিকে আমি নামছিলাম, তখন নামতে নামতে আমার একটা কথা মনে পড়ে গেছিলো। তো সেটাই বড়মশাইকে ভিডিওতে আমি বলছিলাম। দেখো দেখে দেখো রিলসে দেখেছিলাম একটা মেয়ে উঠে নামতে পারছে না, তো তুমি এমনি এমনি করে দেখেছিল রিলসটা। ভিডিওতে করছো কেন? ভিডিওতে করছো কেন? তো কি হলো? আসো। ও ভিডিও স্টার্ট হয়ে গেছে। আমার ভিডিও আর কি হিরোইন আছে। এখানে আমি বলতে চাইছিলাম আমার ভিডিও আর কতই বা ভালো আসবে, কনসা আমি হিরোইন। সেই জন্য যখন আমার যেটা ভালো মনে হয়েছে আমি রিয়্যাক্ট করে দিয়েছি। এই পাইন ফরেস্টের নিচে যেতে যেতে পা ব্যথা হয়ে গেছিলো, নামার টাইমে ভাবছিলাম উঠতেও হবে আমাকে। এখন এসছি রিসপের পাইন ফরেস্ট। আর আমার বর, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এই পোজ দাও। এটাতে অনেস্টলি বলছি, আমার হাজব্যান্ড না থাকলে আমার ফটো ক্লিক করা হতো না, কারণ আমি অত ফটো তুলতে পছন্দ করি না। বাট ও বলিয়ে 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 আমার ফটোগুলো ক্লিক করেছে। আমার যত ভালো ভালো ফটোজ আছে এফবিতে, সব ওর তোলা। এখানে আমি রাহুলকে বলছিলাম তোমার বউকেও বলো একটু ভিডিও করতে, তো ও বললো ও করবে না, ও একটু লাজুক। তারপর কি আমার হঠাৎ ভূত চাপলো আমার হেয়ার ফ্লিপ করে একটা ভিডিও করার, তো ঠিকমতো হয়নি। এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মনেস্ট্রি। তো সেখানে গিয়ে ভাবলাম ভালো করে একটা হেয়ার ফ্লিপের ভিডিও করব। তোমরা দেখে বলো তো কেমন লাগছে। তো আজকের জন্য এতটাই থাকলো এই ভ্লগে। নেক্সট টাইম আসবো ডে 3 ভ্লগ নিয়ে। ভ্লগটা ভালো লাগলে টুক করে একটা লাইক করে দেবে।
ওকে, টাটা।